আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি একটা নতুন বিষয় নিয়ে আলাপ করব। সেটা হলো আমরা যারা প্রবাসে থাকি বা প্রবাসে যাই বিভিন্ন কাজে। তো আজকে সেরকমই একটা দেশ নিয়ে আলাপ করতে চাইতেছি, সেটা হলো রাশিয়া। বর্তমান আমাদের বাংলাদেশি শ্রমিকদের জন্য রাশিয়ার শ্রমবাজার একটা অন্যতম হয়ে দাঁড়িয়েছে। বহুত শ্রমিক তারা নিতেছে, ঠিক আছে, বাংলাদেশ থেকে। তো অলরেডি বিল্ডিং কন্ট্রাকশন, তারপরে আপনার আহ, আরো মার্কেটিং কাজে হয়তো অনেকে যাইতেছে। তো আমি সেগুলা বলবো না। মূলত আমরা যারা মরিচ চাষে যাবার জন্য বহুত দিন ধরে আগ্রহে বসে আছি, অনেকে অনেক দেশে যাইতেছি হয়তো মরিচ চাষের অপেক্ষায় থাকার পরে। যেহেতু আমরা মরিচ চাষ কিন্তু একটা ভালো সবার মুখে মুখে মরিচ চাষ দেশ, যারা মূলত গার্মেন্টস বিষয়। ঠিক তেমনই মনে করেন যে রাশিয়া কিন্তু এখন খুবই অল্প সময়ে ভালো ভালো দক্ষ কর্মী রাশিয়াতে নিতেছে, খুব ভালো স্যালারিতে। কেননা ওইখানে মনে করেন যে আমি আগে বলছিলাম যে হয়তো নিবে কি নিবে না। তো আমার কিন্তু এই মাসেই আমার 5-7টা ফ্রেন্ড গেছে, ঠিক আছে, রাশিয়াতে। তারা আমাকে ফোন করে জানিয়েছে অবশ্যই তারা অনেক ভালো আছে। তারা আমাকেও বলে যে তুমি চাইলে রাশিয়া আসতে পারো। ঠিক আছে, এখন কিন্তু যারা আমরা গার্মেন্টসে যাইতে চাই, মরিচ চাষে বা টেক্সটাইলে, তারা কিন্তু চাইলে আপনারা এই সেম গার্মেন্টস বা টেক্সটাইলে ভিসায় আপনারা কিন্তু রাশিয়া যাইতে পারেন। হয়তো আপনারা রাশিয়া সম্পর্কে ইউটিউবে আরো বহুত ভিডিও আছে। তা বহুত ব্লগার আছে যারা রাশিয়া নিয়ে সব সময় ভিডিও তৈরি করতেছে এবং ভিডিও দিতেছে, আপনারা চাইলে তাদের ভিডিও দেখতে পারেন। আসলে রাশিয়া বর্তমান সময় খুবই আমাদের বাংলাদেশি শ্রমিকদের জন্য একটা শ্রমবাজার হয়ে দাঁড়িয়েছে, যেহেতু সব দিকে ভিসা বন্ধ। তো যারা আমরা টেক্সটাইল গার্মেন্টসে অপারেটর বা বিভিন্ন পদে কাজ জানি, আমরা কিন্তু চাইলেই এখন খুব সহজে রাশিয়া যাইতে পারি, কারণ এখন হাজার হাজার কর্মী নিতেছে রাশিয়া। আর খুব অল্প সময়ে কিন্তু ভিসা হইতেছে, আর ভালো টাকা স্যালারিও দিতেছে। আমার মনে হয় রাশিয়া বর্তমান আমাদের বাংলাদেশের জন্য একটা নতুন শ্রমবাজার তৈরি করেছে। তো আর একটা বিষয় না বললেই না, আমরা যারা অবশ্যই রাশিয়া যাব বা যাইতে ইচ্ছুক, তো যতটা আমি জানি এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমাদের বাংলাদেশের শীত প্রধান দেশ হইলেও হয়তো 16-17 পার্সেন্ট পার্সেন্ট তাপমাত্রাতে আসে শীতকালে। তো আর একটা বিষয় হয়েছে, রাশিয়াতে যখন ফুল শীতের মৌসুম হয়, সেখানে কিন্তু -15 থেকে 30 পর্যন্ত তাপমাত্রা উঠে যায়, ঠিক আছে। তো আপনারা সেই হিসাব করেই, যারা ঠান্ডার প্রবলেম, ঠান্ডা অ্যালার্জি, তারা কিন্তু সেই হিসাব করে রাশিয়া যদিও যান, ভেবেচিন্তেই রাশিয়া যাবেন, ঠিক আছে। রাশিয়া কিন্তু খুবই ঠান্ডার দেশ, যেখানে বরফ পড়ে অলরেডি শীতকালে। তো আপনারা যারা যাবেন দেশটা সম্পর্কে ভালোভাবে জানি না, তারপরে রাশিয়া যাওয়ার জন্য রওনা হবেন। তবে আমার কাছে মনে হয় বর্তমান রাশিয়ার শ্রমবাজারটা খুবই ভালো যাইতেছে, অল্প দিনে ভিসা হইতেছে। তো ভালো তারা স্যালারিও করতেছে। তো আমার কথা কেমন লাগলো আমি জানি না, যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হয়তো আমিও বিদেশ যাব, আমি যেহেতু একবার বিদেশ থাকছি। আমি বিভিন্ন বহুত মানে 1-1.5 বছর ধরে মরিচাসের জন্য অপেক্ষা করতেছি। তো মরিচাস যেহেতু খুলতেছে না, জানি না আর কয়েকদিন লাগে, হয়তো ওয়েট করব, তারপরে দেখি। আমার ফ্রেন্ডরা যেহেতু রাশিয়া গেছে, হয়তো আমিও রাশিয়া যাইতে পারি। তো সবাই ভালো থাকবেন। আর আপনার যদি কিছু বলার থাকে কমেন্টে বলে যাবেন, ঠিক আছে। আর যারা আপনারা যেই দেশে যাবেন না কেন, সেই দেশ সম্পর্কে অবশ্যই ইউটিউবে দেখবেন। বহুত ভাই ব্রাদার আছে যারা ভিডিও তৈরি করে, যাই যে দেশেই থাকে না কেন প্রবাসীরা। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর যদি ভুল হয়ে যায় অবশ্যই মাফ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।